প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে একটি প্লেন ঘড়ি বানানো যায় তার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি খুব সহজে আপনারা এই প্লেন ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। প্লেন ঘড়ি তৈরি করার জন্য আমরা প্রথমত 3টি শলা ব্যবহার করেছি। এই শলাগুলো বাঁশ থেকে তৈরি করে নেওয়া হয়েছে। প্রথম শলাটির মাপ 50 ইঞ্চি এবং দ্বিতীয় শলার মাপ 30 ইঞ্চি মেপে নেওয়া হলো। এবার সবথেকে ছোট শলাটি 2 ভাগে ভাগ করা হলো, অর্থাৎ 15 ইঞ্চি পর্যন্ত, এবং 50 ইঞ্চির শলাটা এটাও 2 ভাগে ভাগ করা হলো, 25 ইঞ্চি তৈরি করা হলো। মাঝের শলাটা একটু মোটা হতে হবে এই দুইটি শলার থেকে। মাঝের শলার কোনো মাপ আমরা নিইনি, এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব, এজন্য একটু বড় আকারের মাঝের শলা তৈরি করে নেওয়া হয়েছে। এবার মাঝের শলার মাথা থেকে 7 ইঞ্চি পরিমাণ মেপে নিয়ে 50 ইঞ্চির যে শলাটা মাঝামাঝি করা হলো সেটা সুন্দর করে বেঁধে দিতে হবে। 2 সাইডের মাপটা যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। পাকনাতে সুতা বাঁধা হচ্ছে শলার এক সাইডে। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে নেবেন। বাঁধার আগে অবশ্যই দেখে নেবেন যাতে খুলে না যায়। এবার 2 সাইডের শলা টেনে নিয়ে বাগিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা সুন্দর করে বাগিয়ে নেবেন এভাবে। এবার সুন্দর করে সমান করা হচ্ছে। 2 সাইডে বেঁধে দেওয়া হলো। এবার 2 সাইডের মাপ সমান আছে কিনা এটা মেপে দেখা হচ্ছে। আপনারা অবশ্যই এই মাপটা মেপে নেবেন। 2 সাইড অবশ্যই সমান হতে হবে। আমাদেরটা সমান আছে, এই জন্য মাঝের এই সুতার অংশটা সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে ছোট বা বড় হওয়ার সম্ভাবনা না থাকে। প্রিয় দর্শক, এবার সুতা বাঁধার অংশ থেকে 16 ইঞ্চি পরিমাণ মেপে নেওয়া হচ্ছে পিছনের অংশের দিকে। এবার 30 ইঞ্চির যে শলাটা 2 সাইড মাপা হলো 15 ইঞ্চি, সেটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এটারও সেম একই পর্যায়ে এক সাইডে সুতা বেঁধে অপর সাইডটা বাগিয়ে নিয়ে সেম আগের মতোই, এটা ছোট আকারে ওটা বড় আকারে, এরকম সুন্দর করে একই আকারে তৈরি করে নিতে হবে। 2 সাইডের মাপ যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। ভিডিওতে দেখানো অনুযায়ী 2 সাইডের মাপ সমান আছে কিনা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 2 সাইডেই 10 ইঞ্চি পরিমাণ মাপ হয়েছে, আমাদের মাপটা সঠিক আছে। এবার সেম একইভাবে সুতাটা বেঁধে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে ছোট বা বড় না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার ঘড়ির মাথাতে সুতা বাঁধা হচ্ছে। ঘড়ির মাথার অংশটা একটু ফিরে নিতে হবে, ফাড়া অংশে মাথায় সুন্দর করে এভাবে সুন্দর করে সুতা বেঁধে দিতে হবে। ঘড়ির মাথা তৈরি করার জন্য এক সাইডে সুন্দর করে একটি মাপ অনুযায়ী বেঁধে নিতে হবে। সেম অপর পাশে এই একই মাপে সুতাটাই বাঁধতে হবে। এই মাপটা যেন সঠিক হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এই বাঁধাটা যেন শক্ত হয় অবশ্যই খেয়াল রাখবেন। এবার ঘড়ির মাথার অংশটা মাপা হলো, 2 সাইডেই সমান আছে, তাই পার্মানেন্টলি বেঁধে দেওয়া হলো। সুতাটা নিচের অংশে টেনে নেওয়া হচ্ছে। 2 সাইডে এভাবে মাঝের সুতার সাথে গিট দিয়ে নিচের অংশের শলার সাথে সুন্দর করে একটা মাপ অনুযায়ী বাঁধতে হবে। এই মাপ অনুযায়ী অপর পাশেও সেম একইভাবে সুতা গিট দিয়ে বেঁধে দিতে হবে। প্রথম সাইডের মাপের সাথে যেন দ্বিতীয় সাইড মিল হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 দিককার মাপই যেন সঠিক হয়। এবার ঘড়ির পাকনা থেকে একটা মাপ নেওয়া হচ্ছে নিচের শলা পর্যন্ত। 2 সাইডের মাপই যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের মাঝের শলাটা একটু বড় হয়েছে, এজন্য বাড়তি অংশটুকু কেটে ফেলা হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন কত সহজেই ঘড়িটি তৈরি হয়ে যাচ্ছে। এবার 2টি সুতার মাথা পিছনের শলার সাথে এভাবে সুন্দর করে মাপ অনুযায়ী বেঁধে দিতে হবে, ভিডিওতে দেখানো অনুযায়ী। প্রিয় দর্শক, ঘড়ি বানানোর প্রথম অংশের কাজ আমাদের প্রায় শেষ হয়ে এসছে। এখন ঘড়িতে পলিথিন পেপার লাগাতে হবে। দেখলেন তো কত সহজে ঘড়িটি তৈরি করা সম্ভব। এবার ঘড়িতে পলিথিন পেপার লাগাতে হবে। আমরা পলিথিন পেপার হিসাবে হলুদ পেপার ব্যবহার করেছি ডিজাইন করার জন্য। মাঝের অংশের পরিমাণ অনুযায়ী হলুদ পেপারটা কেটে নেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ঘড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার ঘড়িতে ডিজাইন করার জন্য আমরা ঘড়িতে আরেকটি পেপার অ্যাড করব, ব্লু কালার। প্রিয় দর্শক দেখুন, মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এবার অপর সাইডেও সেম একইভাবে ব্লু পেপার দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে মাপ অনুযায়ী। দুই সাইডে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, পলিথিন কাটা শেষ। এবার ঘড়িতে আমরা কয়েলের আগুন ব্যবহার করে ঘড়ির পলিথিন পেপারটা পুড়িয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেলাই দিতে পারেন, ঘড়িতে সেলাই দিলেই ভালো হবে। সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই পেপার কাটার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ছোট না হয়, ছোট হলে কিন্তু সমস্যা। এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। পাখনার অপর সাইডটাও এবার লাগানো হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, কত সহজে ঘড়ি তৈরি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ঘড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও পেতে হলে। প্রিয় দর্শক, বেশ কিছুদিন হলো আমরা চ্যানেলে ঘড়ি ওড়ানোর ভিডিও দেই না, কারণ এখন মাঠে বিভিন্ন ধরনের ফসল, বাতাসেও প্রবলেম হয়, এজন্য আসলে ঘড়ি ওড়ানোর ভিডিও দেওয়া হচ্ছে না। আশা করি কিছুদিন পরেই ঘড়ি ওড়ানোর ভিডিও দেওয়া হবে। প্রত্যেকটা ঘড়ি ওড়ানোর ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলের, যেহেতু ঘড়ি বানানো হয়েছে প্রত্যেকটা ঘড়ি ওড়ানোর ভিডিও আমরা দিব। প্রিয় দর্শক, ঘড়িতে ডিজাইন করার জন্য দেখুন ব্লু কালারের পেপার ব্যবহার করা হয়েছে, কয়েলের আগুন দ্বারা লাগিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। ঘড়িতে পেপার লাগানো শেষ। এবার ঘড়িতে বুক দড়ি দেওয়ার পালা। যে কোনো ঘড়ির জন্য বুক দড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘড়িতে আমরা 3টি বুক দড়ি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়ি দিবেন। প্রত্যেকটা মাপ জানে সঠিক হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বুক দড়ি এলোমেলো হলে ঘড়ি কখনোই উড়বে না। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা বুক দড়ি দিয়ে নেবেন। আমাদের চ্যানেলের ভিডিওতে যদি কখনও বুঝতে সমস্যা হয় বা ঘড়ির যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারবেন, আমরা অবশ্যই চেষ্টা করব তার সমাধান দেওয়ার। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।